বন্ধুরা, ছাদ বাগানে যত ড্রাগন ছিল সমস্ত গাছগুলো এখন মাটিতে বসিয়েছি। এই যে দেখুন, এই যে জায়গাটায় সমস্ত ড্রাগনের গাছ বসিয়ে দিয়েছি। তবে ছাদ বাগানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল জল তোলার, তাই গাছগুলো যত্ন নিতে পারছিলাম না। মাটিতে বসালে গাছগুলো কেমন হবে যদিও বুঝতে পারছি না, হয়তো ভালোই হবে, ছাদের থেকে তো আশা করা যায় ভালোই হবে। দেখুন ডাল থেকে কত ড্রাগনের চারা আমি তৈরি করেছি। আর ছাদে এই যে ড্রাগনের গাছগুলো ছিল, এখানে ড্রাগনের পরিচর্যা হিসেবে শুধুমাত্র তো জৈবভাবেই সব কিছু করতাম, আর যে ভাতটা বেশি হতো সেটাও কিন্তু আমি এভাবে টবে কিন্তু ড্রাগনের গাছের গোড়ায় ফেলে দিতাম। ইঁদুরে বা পাখিতে যা খেয়ে যেত বাকিটা কিন্তু আমার গাছে সারের কাজ করতো। তো আপনাদেরও বলবো, আপনারা আপনাদের বাড়ির পচনশীল যা কিছু সবজির খোসা বা ভাতের মাড়, ভাতের ফ্যান, মাছের যে আঁশগুলো যা কিছু বেশ হয় সেগুলো সব আপনারা এইভাবে গাছের গোড়ায় ফেলতে পারেন। এগুলো কিন্তু সত্যিই খুব উন্নত মানের একটি সারের কাজ হয়। আমি কিন্তু এইভাবেই আমার ড্রাগন গাছগুলোর পরিচর্যা করে থাকি, আর এইভাবেই পরিচর্যা করেই আমার এখানে ডাল থেকেই তৈরি করেছি এত ড্রাগন। আপনাদের সামনে এর আগে অনেকবার ভিডিও দেখিয়েছি যে আমি কীভাবে ডাল কাটিং করে বসিয়েছি, এবং ডাল কাটিং করেই কিন্তু মাত্র 4-5টা গাছ থেকে আমি 1 বছরের মধ্যে পুরো এতগুলো গাছ করে নিয়েছি। 1 বছরের মাথায় এত গাছ, যদি না ডাল কাটিং করতাম তাহলে হয়তো আমি অনেক ড্রাগন ফল পেতাম। আসলে তখন জানতাম না, তাই আপনাদের বলবো আপনারা বেশি ডাল কাটিং করবেন না, তাহলে ড্রাগন ফল হবে না। আমার দেখুন কত ড্রাগনের গাছ করে নিয়েছি। এবছর আর ডাল কাটিং করবো না, তবে সামনের বছর ড্রাগন পাবো, এটা আশা করি।